শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। আজকে যেহেতু সোমবার, তো নতুন আবার একটা সপ্তাহ শুরু, নতুন একটা দিন। তো এই সপ্তাহটা কেমন কাটে দেখা যাক। সকালবেলা এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে, আর এখানে ডাটা আছে সেগুলো কাটবো। আর এই যে কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম সেসব জামাকাপড় কিছু কেচে দিয়েছি, আর যেগুলো শাড়ি আছে রোদে দেওয়ার মতো সেগুলো রোদে দিয়েছি। তারপরে দেখো স্নান টান করে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তার আগে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর প্রত্যেক দিন একই ভিডিও তোমাদের সাথে দেখানো যায় না, একদিন এদিকে একদিন ওদিকে করে দেখাই। তো ওইদিকে দেখো মাও স্কুল থেকে চলে এসেছে, আর আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে কালকে অনেকটা রাত করে বাড়ি এসেছি, তোমরা তো দেখেছো। সেই জন্য আজ অনেকটা দেরি করে উঠেছি। আর ছেলের এক্সাম আছে, তাও মানে দেরি বলতেও তাও অতটা দেরি করিনি, যেহেতু এক্সাম আছে ধরো। আর এই যে দেখো এদিকে রান্না করছি, আর আজকে এমনি একখান তরকারি রান্না করবো, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, এই রান্নার এটা করব। আর কিচ্ছু করব না। তোমাদের দাদাভাই বললো খাওয়া দাওয়া করবে না সকালে, কারণ অনেক রাত করে খাওয়া দাওয়া হয়েছে। তো আর আমি এই একটা তরকারি করবো, আর আলু সিদ্ধ দিয়েছি। তো ছেলেকে ঘি আলু সিদ্ধ ফ্যান এইসব দিয়ে খাইয়ে নিয়ে যাবো। তো ও ছেলেও আর খেতে চায়নি, অল্প একটু খেয়েছে, অনেকটা রাত করে খাওয়া দাওয়া হয়েছে না। আর বিয়েবাড়ির খাওয়া মানে মশলা বেশি, সেই জন্য ধরো একটু মানে পরের দিন খুব সমস্যা হয়ে যায়। তো তারপরে দেখো এই যে রান্না টান্না করছি এদিকে। আর তারপরে এইদিকে মায়ের সাথে কথা বলছিলাম। মা এখানে গ্লুকন্ডি করে খাচ্ছিল। এত পরিমাণে গরম পড়েছে, তো প্রচণ্ড পরিমাণে গরম। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। কালকে যে বিয়েবাড়িতে এত গরম লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম। আর বিয়েবাড়িটা শীতকালে বিয়েবাড়ি ভালো লাগে, গরমের সময় তো খুবই কষ্ট হয়। আর এইদিকে দেখো বৌদি এসেছিলো, তো ওদের ওপরে ঘরে তো খুবই গরম, থাকতেই পারে না। তো গুলুকে তো সারাদিন আমাদের কাছেই রেখে দেয়, কারণ এত গরমের রোদে তো ওর গা হাত পা গরম হয়ে যায়, থাকতে পারে না। আর এদিকে দেখো রান্না আমি করছি, প্রায় রান্না শেষের দিকে। এই তরকারিটা করলেই তো হয়ে যাবে, আর কিছু তো রান্না নেই। আর তারপরে বাবুকে খাইয়ে স্নান করিয়ে একদম রেডি করে দেবো। এদিকে বাবু স্নান করে নিয়েছে, এখন তো একা একাই স্নান করে নেয়, আমাকে লাগে না। আর আমার তো সকালবেলা স্নান করা হয়ে গেছে। আর তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। ছেলে খেয়েছে, তোমাদের দাদাভাই তো খাবে না বললাম। আর এই যে দেখো রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। আর আমাদের নামিয়ে দিয়ে যাবে, আজকে একটু তাড়াতাড়ি এক্সাম আছে, অন্যদিন আমি আর বাবু হাঁটতে হাঁটতে যাই। তো আজকে দেখলাম হয়ে গেছে, সবাই দেরি করে যেহেতু উঠেছি, তো সবাই একসাথে বেরিয়ে গেলাম। আর গোলুকে দেখো, ও কিন্তু মায়ের কাছে যাচ্ছে না, আমার মানে ও তোমাদের দাদাভাইয়ের সাথে ওইদিকে আসলো। এবার আমি তো যাবো স্কুলে একসাথে ধরো। তো আমাদের নামিয়ে দিয়ে তারপরে যাবে। আর এই যে তোমাদের দাদাভাই কোলে নিল, এখন এই যে নিয়েছে, মাকে দিয়েছে। তো ও একটু মানে করছিল যে যাবে যাবে এরকম। তো তারপরে এই যে আসার সময় দেখো আমি আর বাবু হাঁটতে হাঁটতে আসছিলাম। তো যাওয়ার সময় যেহেতু তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে চলে গেছে, আর তো ক্যামেরা অন করিনি। আর এই যে দেখো আসার সময় এক্সাম শেষ, আর একটা আছে তাহলেই হয়ে যায়। আর এই যে আমি দোকানে যাচ্ছি, আজকে যেহেতু হাটবার আছে। আর এই যে টোটোতে করে দোকানে যাচ্ছি, প্রচণ্ড গরম, রোদের তাত। আর এই যে দোকান থেকে আসার সময় একদম ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। আর বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর মা এখানে দেখো চাউমিন বানাচ্ছিল ছেলের জন্য। আর এই যে আজকে কিন্তু এসিটা অন করেছি, এই দেখো, নাহলে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো এই যে গুলু আছে, গুলুকে একটু বড় হাতা জামা পরে দিয়েছি। এই যে দেখো, যেহেতু ঠান্ডা লেগে যাবে না হলে। আর যখন এই ক্যামেরা অন করি, তো তখন ও ক্যামেরার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে, ও বুঝতে পারে না যে কী ভয় জিনিসটা। তো এই যে দেখো, আর শুধু মুখের দিকে তাকিয়ে থাকবে আর ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, এই যে। তো এত গরম, তো সেই জন্য এসি না চালিয়ে থাকা যাচ্ছে না। আর আজকে রাত্রে একটু সিদ্ধ সিদ্ধ ভাত করব। তো সন্ধ্যাবেলায় ধরো আমি দোকান থেকে চলে এসেছি, তারপরে বৌদি বলল যে মুড়ি মাখানোর কথা, দিয়ে আমি প্রথমে মানা করেছিলাম। তো এসির তলে একটু বসার পরে বললাম যে হ্যাঁ একটু মুড়ি মাখাও। তো একটু খাই, এই যে তারপরে চা করেছিলাম, চা মুড়ি খেয়ে একটু ওই যে বৌদিরা সবাই একটু ঘরে বসে লুডো খেলছিল। আর মা ছিল, বাবু, ছোটদা, ছোটো বৌদি লুডো খেলছে, আর আমি আর গুলু এই সাইডে একটু শুয়ে আছি। এই যে দেখো আমরা এখন আজকে এই ঘরে খেতে বসেছি। এই যে ছেলে এখানে বসে আছে, আর এই দেখো সিদ্ধ ভাত নিয়ে চলে এসেছি। এসির তলায় বসে খাবো, বাইরে প্রচণ্ড গরম,
বাইরে তো থাকাই যাচ্ছে না, সেই জন্য আজ এই ঘরে খাওয়া দাওয়া করব। তো এখন এই যে শুয়ে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।